আবার কিসের লাভ? তোমরা কি ঘরে রান্না বান্না করো না? পিসিমণি। কি মনি, তোর মা কই? মা আছে, মা পিসিমণি এসেছে। যাবি না গুন্ডিচা মন্দিরে? আর কিসের মন্দির? ওই দিন না গুন্ডিচা মন্দিরের রথটাই না আসলাম। আরে কি বলো, এভাবেই প্রসাদের সময় চলে যাচ্ছে। তোমরা কি প্রত্যেকদিন প্রসাদের জন্যই যাও? তোমরা কি ঘরে রান্না বান্না করো? আরে কি বলো, ওদিকে কি শুধু প্রসাদ পেতে যায়? ওখানে ভগবান দর্শন করতে যায়। সেদিন না রথে জগন্নাথকে দর্শন করলাম। তুই জানোস এখনের দর্শনে কি লাভ? আবার কিসের লাভ? লাভ বললে তুমি আমাকে রথেও নিয়ে গেছো, এখন আবার বলতেছো গুন্ডিচাতে যেতে। কিন্তু আমার আর এসব ভালো লাগে না। আমার এত লাভের দরকার নাই দিদি। যে ভিড়, গুন্ডিচা মন্দিরেও নাকি অনেক ভিড়, রথেও ভিড়, গুন্ডিচাতে অনেক ভিড়। তোরে বুঝাইতেই পারতেছি না, জগন্নাথ দর্শন করলে যে কি লাভ গুন্ডিচা মন্দিরে। দিদি আমি বের হলাম। খেয়ে গেলি না? না আমি খাবো না, আমার ফ্রেন্ডের সাথে আমি বাইরে খাবো। হ্যাঁ তুমি চলো মন্দিরে আমার সাথে, প্রসাদ পাবে। নমস্কার, আপনি ওই দিন আমাকে বলেছিলেন রথে যাওয়ার জন্য। ভাগ্যিস আমি যাইনি, দিদির মুখে শুনলাম অনেক ভিড় হয়েছিল। এখন আবার প্রসাদ খেতে যাবো? হ্যাঁ দিদি, এই মহিলা তোর ব্রেন ওয়াশ করছে। আমি গেলাম এখন। না গো দিদি, তুমি চলে যাও, এখন আর যাবো না। আরে শুন, তুই কি প্রতিদিন জগন্নাথকে দর্শন করতে পারোস? এবার শুন, একবার যদি গুন্ডিচা মন্দিরে জগন্নাথের দর্শন করস 10,000 বছরের পুণ্য হয়। দেখো মা, জগন্নাথের চলছে বিশেষ দর্শন। জগন্নাথ কৃপা বর্ষণ করছে তার গুন্ডিচা মন্দিরে বসে দু হাত খুলে। বছরে একবার জগন্নাথ দেব তার মূল মন্দির ছেড়ে 7 দিনের জন্য গুন্ডিচা মন্দিরে বেড়াতে আসেন, আর তিনি সেখানে মন খুলে সকল ভক্তদেরকে দর্শন দেন। তখন জগন্নাথ হয়ে যায় জনগণের দেবতা, জনগণের ভগবান। তখন তার এই দর্শনকে বলা হয় আরূপ প্রদর্শন। আরূপ প্রদর্শনের মানে হচ্ছে বিশেষ দর্শন, যে দর্শনের ফল কোটি কোটি বছর জগন্নাথকে দর্শন করলে যে ফল হয় তার সমান। পুরী মাহাত্ম্যে বলা হয়েছে জগন্নাথের দর্শন যদি কেউ 10 বছর টানা প্রতিদিন করে থাকে, সেই সমান ফল হবে যদি কেউ গুন্ডিচা মন্দিরে শুধু কিছু মুহূর্তের জন্য দর্শন করতে চায়। তাহলে ভাবুন জগন্নাথের কৃপা কিভাবে বর্ষণ করা হচ্ছে গুন্ডিচা মন্দিরে। শুধুমাত্র গুন্ডিচা মন্দিরেই সম্ভব 7 দিন, সম্পূর্ণ 7 দিন আপনি খুব কাছ থেকে জগন্নাথকে দর্শন করতে পারবেন। আপনি গেলে দেখতে পাবেন জগন্নাথ 2 হাত খুলে আপনাকে ডাকছে যে দেখো আমার কৃপা নাও, আমার কৃপা লাভ করো। তাহলে আর দেরি কেন? আর কয়েকটা দিনই গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেব অবস্থান করবে। তাহলে এই লাভের লোকসান যাতে না হয় তার জন্য এখনই চলে যান গুন্ডিচা মন্দিরে জগন্নাথের দর্শন করতে। এই বিশেষ দর্শনে হয়ে উঠুন লাভপূর্ণ। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আসলে তো ঠিক, এত সহজে ভগবানকে পাওয়া যায়? ভগবান এত সহজে আমাদেরকে কৃপা করছে। আমার বাড়ির কাছে থেকে আমি যাচ্ছি না, একটু দর্শনে 10 বৎসরের সমান। তাহলে তো আমার যেতেই হবে। আর এবার বুঝলি তো, প্রথমে তো আমার কথা বিশ্বাস করিস নাই। এই রিয়া, যাবি না মন্দিরে? আমরা তো পিসিমণির সাথে যাচ্ছি, আমাকে তো কেউ নিয়েই যাবে না। তুই আমার সাথে চল। না রে, আমার মা আমাকে যেতে দেবে না। আরে চিমালদা, তুমি তো রেডি হয়ে গেছো, আমাদের সাথে চলো। যাবো। হ্যাঁ বাবা চলো, পিসমণি যান বলছে এত করে, মন্দিরে চলো। রিয়া চলো। ইয়ে,